সকালবেলা স্নান ধান করে চলে এসেছি, কারণ আজকে আমার ছেলের জন্মদিন, সেই জন্য। আর চলো, জন্মদিন যেহেতু ঠাকুরের পুজো তো দিতেই হবে, ঠাকুরের পুজো দিয়ে আজ দিনটা সোজা হয়ে যায়। আর ছেলে এখন গেছে দুধ আনতে, পায়েস করবো, সেই জন্য পরে তোমাদের সঙ্গে শেয়ার করছি কী করবো না। তোমাদেরকে বললাম না পুজো করবো, আর পুজোটা সারাও হয়েছে, তোমাদের সঙ্গে সেটা শেয়ার করে দিলাম। আর যেহেতু পুজো সারা হয়ে গেছে, আমাদের এখন একটা রক্ষাকালীর মন্দির আছে, ওই মন্দিরটাই ভাবলাম দেখে প্রণাম করে আসি আর কিছু পয়সা দিয়ে আসি, সেই জন্য। আর দেখেছো কেউ ফুল দিয়ে গেছে ঠাকুরের পরে পুজো হবে বলে। আর এই দেখো জোগাড় যান্ত্রিক করে নিয়ে রান্নার কাজে বসে পড়েছি। আর এইরকম কী ভাজছি বলো তো, 5 রকমের ভাজা ভাজবো, আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, মিষ্টি কুমড়ো ভাজা, আর কি ছিল, আর একটা হচ্ছে শাক ভাজা। 5 রকমের ভাজা ছিল, মুগের ডাল ছিল, একটা সবজি ছিল, আর আলু পনিরের তরকারি ছিল, পায়েস, চাটনি, ঠিক আছে। আর সেদিনে আবার আমার মামামের হচ্ছে পক্স বাড়িয়েছে, সেই জন্য আবার তাড়াহুড়ো করে রান্নাবান্না সেরে চলে যাব মামামকে একটু দেখতে আর খাবার দিতে। আর ওই দেখো ছেলে ওইখানে বসে বসে পনির কাটছে, কিন্তু পনির কাটতে কাটতে যে আমি দেখি লক্ষ্যই করিনি, কিন্তু পনিরগুলো কাটছে এমন সাইজের যে আমার একদম পছন্দ হয়নি, কিন্তু জন্মদিনের দিনও বকা খেয়ে নিয়েছে। আর এই দেখো আমি ছেলের জন্য থালাটা রেডি করছি, কারণ ছেলে বললো যে মা খেয়ে দিয়ে তাহলে বোনকে দেখতে যাবো। আমি বললাম তাহলে যখন যা হচ্ছে তাই দিয়ে খেয়ে নি। ও সেই জন্য 5 রকমের ভাজা, ডাল আর সবজি দিয়ে খেয়ে নিল, পরে পায়েস আর অন্য কিছু দিয়ে খাবে। আর এই দেখো ছেলেকে খাবারটা দিয়েছি, আমি বললাম তার একটা ভিডিও করে, এই জন্য ছেলে খাবারটা ধরছিলো, আমি একটা ছবি তুলে নিলাম। আর চলো তারা ছেলে খেয়ে নিয়ে, আর বাদ বাকি রান্নাটুকুন আমি করে নিই। আর এই টিফিনপত্র গুছিয়ে নিয়েছি, গুছিয়ে মুছিয়ে নিয়ে চলে গেছিলাম আমার বোনের বাড়িতে। তারপরে খাওয়ার মধ্যে কিছুক্ষণ রেডিমেড কিছুক্ষণ থেকে টেকে মামামের গায়ে চন্দন দিয়ে এসে চলে এসেছে, কারণ মামামের তো পক্স হয়েছিল, সেই জন্য। আর এই দেখো এমনি গরুর দুধ পাইনি, ওই লিকুইড কিনা দুধগুলো যেগুলো হয় সেগুলোই পরে কিনে আনছিলাম বাবার বাড়ি থেকে। আর এই দেখো পায়েস রান্না করতে শুরু করে দিয়েছে, আর প্রাইস হয়েও গেছে, সবাই খাওয়া দাওয়া সেরে বিকালবেলা রেডিমেডি হয়ে বেরিয়েও পড়েছে। আর ওই দেখো আমাদের লাইটিংটা দেখতে পাচ্ছ, আর তাড়াতাড়ি বেরোলাম, কারণ তাড়াতাড়ি না বেরালে অনেকগুলো ঠাকুর দেখবো, কভার করতে পারবো না। আর এই দেখো ছেলে বলছে তাহলে চলো, আর ছেলে কিন্তু পেছনে বসেছে আর আমি কিন্তু সামনে বসেছি। আর এই দেখো ছেলে ক্যামেরা এগুলো করেছে, আমি কিন্তু দেখেইনি, ওকে আর এখন বলতে হয় না ক্যামেরা করার কথা, ও একাকে ক্যামেরা করে দেয়। তারপরে শুধু চলে আসলাম সাবরামপুরে ঠাকুর দেখার জন্য। সাবরামপুরে মহাদেবকে তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়ে মাকে তোমাদের সঙ্গে দেখিয়ে দিলাম। আর ভিডিওগুলো দিতে অনেক দেরি হয়ে যাচ্ছে বন্ধুরা, কিন্তু ভিডিওগুলো সব তোমাদের শেয়ার করে নতুন ভিডিও কাল থেকে শুরু করে দেবো। আর এই দেখো কালী পুজোতে এখানে যেহেতু শ্মশানে কি হয়েছিল, সব ভূত পেতনির বিয়ে হচ্ছে, মারামারি করছে, শঙ্খ বাজাচ্ছে, গাছে ভূত পেতনি ঝুলছে, গরুর গাড়ি, তারপরে দেখো জঙ্গলে পশু, আর এইখানে হচ্ছে দুটো হচ্ছে কঙ্কাল হয়ে দাঁড়িয়ে আছে, এসবই ছিল সাবরামপুরের এই প্যান্ডেলটা। আর ওখানে কিন্তু মেলাও বসেছিল। আর এই ঠাকুরটা শুধু দেখো, ঠাকুরটাকে দেখে একদম ভয়ঙ্কর লাগছিল ঠাকুরটাকে দেখতে, কিন্তু যতই ভয়ঙ্কর হোক কালী তখনই রূপ ধারণ করে যখন মানুষের সূর্যের বাঁধ ভেঙে যায়, তখনই সে মা থেকে কালী রূপ ধারণ করে। তারপরে ওইখানটা কিছুক্ষণ থেকে বেরিয়ে গেলাম অন্য একটা প্যান্ডেল দেখার উদ্দেশ্যে। আর এই প্যান্ডেলটা কিন্তু সুন্দর হয়েছিল, এটা কিন্তু কোথাকার প্যান্ডেল, জলঙ্গির প্যান্ডেল কি কোথায় প্যান্ডেল অত মনে নাই, কিন্তু প্যান্ডেলটা এটা হচ্ছে জোরতলা থানার প্যান্ডেলটা দেখিয়ে ওখান থেকে কিছুক্ষণ থেকে চলে আসলাম। চলো তাহলে তোমাদের সঙ্গে প্যান্ডেলটাকে শেয়ার করে দিই। এই দেখো প্রথমেই ঢুকতে কিন্তু এই গেটটা দিয়ে আস্তে 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 ঢুকছি, কিন্তু ঢুকতে ঢুকতে দেখছি এই লাইটিং গেটটা আছে। চলো তাহলে তুমি লাইটিংটা দেখো, আমি তাহলে ইন্ট্রো দিয়ে দিই। হাই ফ্রেন্ড, আমি অঞ্জন, আমার ব্লগে যাদের নতুন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেয়, সাবস্ক্রাইব তো অসংখ্য ধন্যবাদ। বড়দের প্রণাম আছে, ছোটোদের ভরা ভালোবাসা জানি আমি ভিডিওটা শুরু করলাম। ভিডিওটাকে স্কিপ করবে না, ভিডিওটা প্রথম থেকে দেখবে, অবশ্যই ভালো লাগবে। আর যারা যারা প্লিজ সাবস্ক্রাইব না করে ভিডিওটা দেখছো, প্লিজ তোমরা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা। ভিউজ প্রচুর ডাউন হয়ে গেছে, এখন ভিডিও ছাড়লে আর ভিউজ আসে না। সে যাই হোক, জীবনে ওঠানামা যেহেতু থাকবে, ভিউজের প্রবলেম হবে। আর গাছটায় দেখেছো কত জবা ফুল, একটা জবা ফুলের জন্য মানুষের কথা শুনতে হয়। আর এখানে কত জবা ফুল নষ্ট হয়ে যাচ্ছে, একটা ঠাকুরের চরণে যদি দিতে পারি তাহলে খুব সুন্দর লাগে। আর এই দেখো কালী ঠাকুরের মূর্তিটা দেখে নাও, কালী ঠাকুরের মূর্তি আছে। আর ছেলে বলছিল মা এখানে সেলফি জোন আছে, ছবি তুললো মা। আমি বললাম না, সেলফি জোনের কাছে দাঁড়াতে হলে ওখানে আরও আধা ঘন্টা লেট হবে, এই জন্য আর ছবি তুলবো না, তাহলে এখান থেকে বাড়ি চলে যায়, কারণ ওখানে এত লোক
লাইন দিয়ে আছে, পরপর লাইন দিতে গেলে অনেকটা দেরি হবে। আর এখান থেকে কভার করে চলঙ্গি বাজারের ঠাকুর মাকুরগুলো দেখে চলে যাবো ফুনকোতলার ঠাকুর দেখতে, কারণ ফুনকোতলার ঠাকুরগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার করতে হবে। তারপর জলঙ্গির ঠাকুর সবগুলো দেখে চলে এসেছি ফুনকোতলার ঠাকুর দেখতে। আর ফুনকোতলার ঠাকুর দেখতে এসেই দেখছে মন্দিরে কি হচ্ছে বলো তো, মন্দিরে আরতি হচ্ছে। সেই জন্য মন্দিরে আরতি পেছন ঘুরে চলে যাব, সেই জন্য ওখানে কিছুক্ষণ থেকে তারপরে চলে যাব বাড়ির দিকে। আর ওখানে কী খেয়েছিলাম বলে, ওখানে সেদিন কালী পুজোর যেহেতু পরের দিন ছিল, অমাবস্যা ছিল, সেই জন্য বাড়িতে নিরামিষ রান্না করেছিলাম ছেলের জন্মদিনে। আর ছেলের জন্মদিনের ট্রিটটা বাকি আছে, ওখানে খেয়েছিলাম পাঁশকুড়ার চপ, ঘুগনি আর আইসক্রিম। তারপরে ওখান থেকে খেলে এসে দেখছি বাড়ির এখানে একটা মিউজিক্যাল চেয়ার প্রতিযোগিতা হচ্ছে। এই জন্য আমি খেলাটা দেখতে লাগে। তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেক্সট কোনো ভিডিও নিয়ে তাড়াতাড়ি আসছি।